জনগণের বিক্ষোভের মুখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং দেশ ত্যাগ করেছে, এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই। একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় মনে করি কোনো একটা দল প্রাসঙ্গিক হয়ে ওঠে তার কর্মতৎপরতার মধ্য দিয়ে, কোনো একটা দল জনসমর্থন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায় যদি সে রাজনৈতিক ভূমিকাটা পালন করতে না পারে। ফলে আমাদের এই ভূখণ্ডে দল নিষিদ্ধ করার অনেক ইতিহাস আছে। অনেক নিষিদ্ধ দলকেও আবার পুনরায় ফিরে এসে কর্তৃত্ব গ্রহণ করার মতন জায়গাও আমরা আসতে দেখেছি। ফলে আমরা মনে করি কোনো প্রশাসনিক নির্দেশে অথবা কোনো আইনে কোনো দল নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটা যথার্থ নয়। রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে অথবা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। যেমন ধরুন, পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, কিন্তু মুসলিম লীগ কি বাংলাদেশে এখন প্রাসঙ্গিক আছে? ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে যুক্ত ছিল, নেতৃত্বেও ছিল, কিন্তু যেভাবে আওয়ামী লীগ গত 15 বছর জনগণের উপর একটা ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, জনগণের বিক্ষোভের মুখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং দেশ ত্যাগ করেছে, এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই। বরঞ্চ আইন দিয়ে নিষিদ্ধ করার নামে আওয়ামী লীগকে বাড়তি চাপে ফেলা অথবা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তৈরি করা, কোনোটাই আমরা যথার্থ মনে করি না। আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে টিকে থাকতে পারলে টিকবে, না টিকে থাকতে পারলে টিকবে না। যেমন ধরুন, আওয়ামী লীগ গত 15 বছর অনেক দলকে নানাভাবে নিপীড়নের মধ্যে রেখেছে, চাপের মধ্যে রেখেছে, কিন্তু যাদেরকে নিপীড়নের মধ্যে রেখেছিল তাদের আন্দোলনের মুখেই তো আওয়ামী লীগকে পদত্যাগ এবং দেশ ত্যাগ করতে হলো। কিংবা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেছি যে পাকিস্তানেও ইমরান খানের দলের উপর তো নানা ধরনের নিপীড়ন ছিল, দলের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে। ইমরান খানের দলটা কি নিশ্চিহ্ন হয়ে গেল? হয়নি তো। কিংবা ভারতেও যে কংগ্রেস, ভারতে এত বড় একটা রাজনৈতিক দল, সর্বভারতীয় দল, সেই কংগ্রেস সংসদে লোকসভায় বিরোধী দলে থাকার জন্য যতটা সিট পাওয়া দরকার ততটা সিটও পায়নি, আবার কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে। ফলে আমরা মনে করি রাজনীতিতে এই প্রক্রিয়াটা চলবেই। জনগণের সমর্থন গ্রহণ করা, জনগণের সমর্থন হারানো, দুটোই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তবে আওয়ামী লীগ তার ক্ষমতায় থেকে জনগণের উপর নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসন এবং দেশের টাকা পাচার সব কিছুর সঙ্গে যেভাবে যুক্ত হয়েছিল, এগুলোর অবশ্যই জনগণের মুখোমুখি তাদের হতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে তারা কীভাবে দেখবে অথবা দেখবে না। ক্যান্টনমেন্ট কেন তাদেরকে ডেকেছিল সেটাও রহস্যের ব্যাপার। আর ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কি বলেছিলেন এবং সেটা 10 দিন পরে কেন তিনি বললেন, সেটা নিয়েও নানা ধরনের বিশ্লেষণ আছে। তবে আমরা মনে করি যে আমাদের তো রাজনৈতিক জীবনটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে। আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম, ছাত্র আন্দোলনের সংগঠক ছিলাম, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আছি। আমাদের ব্যক্তিগতভাবে বলি অথবা আমাদের দলগতভাবে বলি, আমরা যে কোনো সামরিক শাসন বা সামরিক নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলাম। যারা সামরিক শাসকদের সঙ্গে সম্পর্ক রাখেন অথবা বিরোধিতা করেন, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে খুবই এটা রহস্যজনক ব্যাপার মনে হয়েছে যে হঠাৎ করে এই সময় এই ইস্যুটা এত সামনে চলে এলো কেনই বা সামরিক বাহিনী তাদেরকে পরামর্শ দেয়, কেনই বা সামরিক বাহিনী তাদেরকে নির্দেশ দেয়? আচ্ছা, তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা মানেন তাহলে কি এই কথাটা বলতেন? অথবা তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা রেজিস্ট করতে পারতেন তাহলেও কি তারা এই কথাগুলো বলতেন? তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা একটু ভালো করে ভাবা দরকার যে মানুষের একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে। মানুষ সামরিক শাসন দেখতে চায় না, মানুষ সামরিক বাহিনীর কর্তৃত্বটা মানতে চায় না, মানুষ একটা রাজনৈতিক শাসনের মধ্যে থাকতে চায়। সে কারণে সবচেয়ে ভালো হয় যদি দ্রুততম সময়ে একটা নির্বাচন দিয়ে জনগণের কাছে আপাত গ্রহণযোগ্য যারা, তারাই দেশ পরিচালনা করুক, এবং দেশ পরিচালনা করতে গিয়ে তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে তারা সন্তুষ্ট করতে না পারে, জনগণ আবার নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। ফলে একটা নির্বাচন এবং গণতন্ত্র দুটো যেন হাত ধরাধরি করে চলে। যদিও আমরা মনে করি নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকে এমন নয়, তারপর একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য হলেও একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক। এবং এই ক্ষেত্রে ওই ক্যান্টনমেন্টে গিয়ে দেন দরবার করা অথবা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে হুমকি দেওয়া, এগুলো আসলে আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এগুলো একটা হাইপ তৈরি করে
এগুলো কখনো কখনো রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়, কিন্তু এখান থেকে কোনো সুস্থ এবং সুষ্ঠু রাজনীতির পরিবেশ গড়ে ওঠে না।